আসসালামু আলাইকুম। অনেকের পায়খানা কঠিন হয়, পায়খানা কষা হয়, এটার নাম হচ্ছে কনস্টিপেশন। আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি যে পায়খানা কঠিন হলে কি কি সমস্যা হয়। এটা নিয়ে গাফিলতি করবেন না। আপনার প্রাকৃতিক উপায়েও পায়খানা নরম রাখার বিভিন্ন খাবার আছে, যে খাবারগুলোতে আঁশ আছে। আঁশ মানে ফাইবার। ফাইবার হচ্ছে ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে আঁশ। যেমন কলা, পেঁপে, তারপরে মাল্টা, কমলা, বিভিন্ন সবজি, আলু। ফলের মধ্যে আছে আপনার পেঁপে, আনারস, তারপরে তরমুজ, আম, তারপরে আছে আপনার আপেল। আপেল তো দামি, এই জন্য আপেল আমাদের দেশের মানুষ তো সবাই খাইতে পারে না। আপেলটা ভালো কাজ করে, পায়খানা কঠিনের ক্ষেত্রে আপেলটা অনেক ভালো কাজ করে। পাশাপাশি পেয়ারাও ভালো কাজ করে, আমেও কাজ করে, কাঁঠালেও কাজ করে। তারপরে আপনার এই আলু, আলুও ভালো কাজ করে। গমের আটা, লাল লাল আটা, যেটা গমের আটা, প্যাকেট বা দোকান থেকে যে আটা আমরা নেই, এর মধ্যে কোনো ফাইবার নাই। এটা শুধু সাদা আটা, এর মধ্যে কিছুই নেই। আপনি যদি নিজে গম কিনে মেশিনে মিলের মধ্যে বাঙ্গাইতে পারেন, ওটা ওটার মধ্যে আছে ফাইবার। ওই ফাইবারটার মধ্যে প্রোটিনও আছে, শরীরে শক্তি, দেহের বৃদ্ধির জন্য প্রোটিন আছে, এবং এটার মধ্যে প্রচুর পরিমাণে আঁশ আছে, ফাইবার আছে। ওই আটা খেলে আপনার কনস্টিপেশন হবে না। তো কনস্টিপেশন এর জন্য আপনি পানি খাবেন বেশি বেশি, শাকসবজি বেশি বেশি খাবেন। অনেক সস্তার ফল আছে, যেমন কলা, আনারস, তরমুজ, বেল, পেঁপে। এগুলো সস্তা, খুব বেশি একটা দাম না। এগুলো খাবেন, পানি খাবেন বেশি বেশি। আর যদি সম্ভব হয় তাহলে খাবেন আপেল। আপেলও আপনার কোষ্ঠকাঠিন্যের ভালো কাজ করে। কোষ্ঠকাঠিন্য হওয়ার মূল কারণ হচ্ছে যারা পানি কম খায়, লিভারের দুর্বলতা আছে, পাশাপাশি মাংস, প্রোটিন জাতীয় খাবার যারা বেশি খায়, মাংস, গোস্ত, মুরগি, দুধ, ডিম, ডাল, এই প্রোটিন জাতীয় খাবার থেকে পায়খানা কষা হয়। ভিটামিন খেলেও পায়খানা কষা হয়। যাই হোক, খাইলে তো হবেই, কিন্তু পাশাপাশি সালাদ খাবেন, সবজি খাবেন, খেলে আপনার পায়খানা কষা হবে না। আর হ্যাঁ, আর আপনারা অনেকেই দেখছি ফার্মেসি থেকে ডোরোলাক্স ট্যাবলেট, 1 টাকা দামের ছোটো 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 ট্যাবলেট ডোরোলাক্স নিয়ে খান। পায়খানা কঠিন হলে আপনারা একটা সহজ বুদ্ধি পেয়েছেন, ডোরোলাক্স নিয়ে খান। এই ডোরোলাক্স ট্যাবলেট লিভারকে প্রচুর পরিমাণে প্রেসার দেয়, এবং জোর করে লিভারকে বাধ্য করে কাজ করতে। আপনার লিভারের যদি রোগ থাকে বা লিভারের কোনো দুর্বলতা থাকে, তাহলে তো লিভারে 12টা বাজিয়ে দিবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো দিন ডোরোলাক্স ট্যাবলেট খাবেন না, সাবধান। আপনি মিল্ক অফ ম্যাগনেশিয়া খাইতে পারেন, ইজি লাইফ আপনি খাইতে পারেন। যদি মেডিসিন খান, সবচেয়ে ভালো হয় একজন লিভার বিশেষজ্ঞ বা গ্যাস্ট্রো লিভার ডাক্তার দেখিয়ে ওষুধ খান। কোনো সময় নিজে থেকে ডোরোলাক্স কিনে খাবেন না, আপনাদের সবার কাছে অনুরোধ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।